আমাদের সমাজে অনেককেই দেখা যায় যে পৈতৃক সম্পত্তি থাকার পরেও দারিদ্রতার সাথে জীবনযাপন করতেছে। এরকম মানুষের অভাব নেই। ধরুন বাবার দাদার নামে সম্পত্তি, দাদা মারা গেল, তারপর বাবা মারা গেল। কিন্তু বাবা মারা যাওয়ার পর তার সন্তানদের তার চাচা মানে বাবা মারা যাওয়ার পর যেই ছেলে মেয়েদের রেখে যাচ্ছে সেই ছেলে মেয়েদের চাচারা তার সম্পত্তিটা তাকে বুঝিয়ে দিচ্ছে না। বা এরকমও হতে পারে যে নানার বাড়ির সম্পত্তি পাচ্ছে না। অর্থাৎ নানা মৃত্যুর পর তার মা যেই সম্পত্তিটা পাচ্ছে, তার সম্পত্তিটা তার মামারা দিচ্ছে না। এরকমটাও হতে পারে। অথবা যে একটা মেয়ে তার বিয়ে হয়ে যাওয়ার পর, বিয়ে হওয়ার পর সে স্বামীর বাড়ি চলে গেল। স্বামীর বাড়ি যাওয়ার পর ওই মেয়ের ভাইয়েরা তার যেই পৈতৃক যেই সম্পত্তিটা, তার বোনের যে পৈতৃক সম্পত্তিটা সেটা দিচ্ছে না। তো এগুলো হচ্ছে যে ওয়ারিশ থেকে বঞ্চিত হওয়া। অরিজিন কেউ না কেউ সেখান থেকে বঞ্চিত হওয়া। যদি এরকমটা হয় তাহলে করণীয়টা কি? ১ম এই আপনার জমির যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনার অনুসন্ধান করতে হবে। আপনি আপনার জমির তথ্যগুলোর জন্য আপনার যে এলাকা আছে সেই এলাকাতে যারা আপনার বৃদ্ধ বয়স্ক আছে বা যারা জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সচরাচর চলাফেরা করে বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাদের কাছ থেকে জানতে পারেন, অথবা সেই এলাকার যে সরকার বা মুহুরি বলে আমরা তাদেরকে জানি তাদের সাথে জানতে পারেন যে আমার এই জায়গাটা, আমার নানার বাড়ির এই জায়গাটা, আমার বাবার বাড়ির এই জায়গাটা, এই জায়গাটার দাগ নাম্বার বা প্লট নাম্বারটা কত, সেখান থেকে দাগ নাম্বারটা সংগ্রহ করে, অথবা আপনি আপনার যেই সাব রেজিস্ট্রার অফিস আছে সেই অফিসের সামনেই দেখতে পারবেন যে নকশা বা সিট বিক্রি করে, সিট, নকশা বা সিট যেটা বলে, সেই সিটটা ক্রয় করে সেখানে আপনি প্লট আকারে আঁকানো আছে। যদি আপনি জমি সম্পর্কে বুঝেন তাহলে সেখান থেকে আপনি ধারণা নিতে পারবেন যে আপনার জমির বা আপনার বাড়ির দাগ নাম্বারটা কত। তো আপনি সেটা সংগ্রহ করে তারপর আপনি স্থানীয় তহসিল অফিস অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে সেখান থেকে অত্র দাগের খতিয়ান নাম্বারটা সংগ্রহ করবেন বা খতিয়ানটা সংগ্রহ করবেন। খতিয়ান মানে পর্চা, সেই পর্চাটা সংগ্রহ করবেন। তারপর আপনি এই কাগজটা নিয়ে একটা পার্টিশন মামলা করবেন। অর্থাৎ আদালতের শরণাপন্ন হবেন। আদালতে গিয়ে আপনি পার্টিশন মামলা মানে হচ্ছে যে বাটোয়ারা বা বন্টনামা মামলা। সেই দাগ বা খতিয়ানগুলোর উপর আপনি বাটোয়ারা বা বন্টনামা মামলা যখন আদালতে করবেন, তখন আদালত থেকে আইনি পদ্ধতিতে আপনার বাবার সম্পত্তিটা থেকে আপনি যেটা পান সেই প্রাপ্য সম্পত্তির ডকুমেন্টস দেওয়া হবে। অথবা আপনি আপনার নানার বাড়ি থেকে আপনার মায়ের ওয়ারিশ সূত্রে যেটা পান সেই জমিটার আপনাকে দিয়ে কাগজপত্র সেটা আপনার আদালত থেকে আপনার উপর রায় ডিক্রি আসবে। তারপর আপনার যদি ওই যে চাচারা যদি আপনাকে জমি না দিতে চায়, তাহলে সেই সম্পত্তিটাও আসবে। মূলত মোট কথা হচ্ছে যে আপনার জমির তথ্যগুলো আপনার সংগ্রহ করে সেই তথ্য এবং পর্চাগুলো দিয়ে আপনার পার্টিশন বা বাটোয়ারা অথবা বন্টননামা মামলা করতে হবে। এই মামলার মাধ্যমে আপনি আপনার বঞ্চিত হওয়া যে জমিটুকু আপনার আত্মসাৎ করে নিয়েছে বা যে